রাত 10টা বাজে। শহর ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, কিন্তু রাস্তায় বেরোলে যে দৃশ্য চোখে পড়বে সেটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব। পুরো রাজপথ জুড়ে শুয়ে আছে শত শত গরু, গাড়ি দাঁড়িয়ে আছে, অ্যাম্বুলেন্স যেতে পারছে না, মানুষ হাঁটতে পারছে না। আর এই ছবি শুধু একটা শহরের না, পুরো পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একটা নীরব সংকট তৈরি হচ্ছে, যেটা নিয়ে কেউ খোলামেলা কথা বলতে রাজি না। আজকে আমরা সেই অস্বস্তিকর সত্যতার মুখোমুখি দাঁড়াবো। চলুন প্রথমে পুরো ব্যাপারটা একটু বুঝে নিন, ঠিক কী ঘটেছে মাঠে ময়দানে। কলকাতার নিউ টাউন, আধুনিক আইটি হাব, চকচকে অ্যাপার্টমেন্ট, পরিকল্পিত নগরায়নের আদর্শ উদাহরণ বলে যেটাকে দেখানো হয়, সেই নিউ টাউনের ইকো আরবান ভিলেজের টার্নিংয়ে রাত নামলে একটা সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা দেখা দেয়। 15 থেকে 20টা গরু, সব পুরুষ গরু, মানে কোনো দুধের গরু না, রাস্তার মাঝখানে শুয়ে থাকে। কে এনে ছেড়ে দিয়ে গেছে কেউ জানে না। স্থানীয়দের বক্তব্য, রাতের আধারে গাড়িতে করে এনে ছেড়ে দিয়ে যায় কেউ একজন। এটা শুধু নিউ টাউনের গল্প নয়, মালদা শহরের কথা ধরুন। সেখানকার প্রধান সড়কগুলোতে এখন গরুর সংখ্যা এতটাই বেড়ে গেছে যে সিভিক পুলিশকে তাদের কাজ ট্রাফিক ম্যানেজমেন্ট, আইন শৃঙ্খলা রক্ষা, তাদেরকে এখন গরু সামলাতে নামতে হচ্ছে। ভাবুন একবার, একটা শহরের পুলিশ ফোর্স গরু তাড়ানোর কাজে ব্যস্ত। এটা কোন দেশের ছবি? হুগলির ডানকুনি রেলওয়ে স্টেশনে গেলে দেখবেন প্ল্যাটফর্মের ভেতরে, হ্যাঁ ট্রেনের প্ল্যাটফর্মের ভেতরে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে গরু। গেটের সামনে টিকিট কাউন্টার আছে, যেখানে হাজার হাজার যাত্রী প্রতিদিন ট্রেন ধরেন। সেখানে গরু বসে আছে। একজন নিয়মিত যাত্রী বললেন, আর কটা দিন গেলে অবস্থা ভয়ঙ্কর হবে। সদলাপুরের রাস্তায় একজন বাইক চালক রাতে বাড়ি ফিরছিলেন। রাস্তায় গরু শুয়ে আছে, হর্ন দিচ্ছেন, গরু উঠছে না, অন্ধকারে দেখা যাচ্ছে না ঠিকমতো। এরকম পরিস্থিতিতে একটা দুর্ঘটনা ঘটতে কত সময় লাগে? 5 সেকেন্ড বা বড়জোর 10 সেকেন্ড। আর শুধু ছোট শহর না, কলকাতার আনাচে কানাচে ব্যস্ত হাইওয়েতে, জনবহুল বাজারে সর্বত্র এই একই দৃশ্য। রাতের বেলা 2000 গরুর একটা বহর প্রধান সড়ক পার হচ্ছে। এটা কোনো গ্রামের রাখালের গরুর পাল না, এটা পরিত্যক্ত গরুর ঢাল। এবার আসল প্রশ্নে আসি, হঠাৎ করে পশ্চিমবঙ্গের রাস্তায় এত গরু কোথা থেকে এলো? এটা বুঝতে হলে আমাদের পুরো অর্থনৈতিক চক্রটা বুঝতে হবে। শুনুন মন দিয়ে। ভারতে গরু লালন পালনের পেছনে একটা বিশাল অর্থনৈতিক ইকোসিস্টেম কাজ করে। একজন গোপালক, যিনি হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, তিনি গরু পালনে কেন? দুধের জন্য এবং একটা সময় বিক্রির জন্য। গরু যখন বুড়ো হয়ে যায়, দুধ দেওয়া বন্ধ করে, তখন সে গরুর রক্ষণাবেক্ষণের খরচ বহন করা একজন প্রান্তিক কৃষক বা পালকের পক্ষে প্রায় অসম্ভব হয়ে ওঠে। এতদিন পর্যন্ত এই চক্রের একটা সমাধান ছিল। বুড়ো গরু বা পুরুষ গরু যাদের থেকে দুধ পাওয়া যায় না, তারা মাংসের বাজারে যেত, চামড়া শিল্পে যেত, কসাইখানায় যেত। এটা শুধু মুসলিম সম্প্রদায়ের ব্যাপার না, এর সাথে জড়িত ছিল চামড়া কারখানার কারিগর, দুধ ব্যবসায়ী, মাংস ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, হাজার হাজার পরিবারের রুটি রুজি। এখন গোমাংস নিষিদ্ধ হয়েছে বা কার্যত বন্ধ হয়ে গেছে। কোরবানিতে বাধা এসেছে, গরু কেনাবেচায় কড়াকড়ি বেড়েছে, ফলে পুরো চক্রটাই ভেঙে পড়েছে। এখন যে গোপালক ধার করে গরু কিনেছিলেন, পালছিলেন বিক্রির আশায়, তিনি কি করবেন? গরু বিক্রি করতে পারছেন না, খাওয়াতে পারছেন না, নিজের পরিবারের খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছেন, গরুকে কি খাওয়াবেন? তাই রাতের আধারে লুকিয়ে গাড়িতে করে এনে রাস্তায় ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। এটা কোনো অপরাধী চক্রের কাজ না, এটা একজন হতাশ, ক্লান্ত, আর্থিকভাবে ভেঙে পড়া মানুষের শেষ পদক্ষেপ। একটা গরু 14 বছর বাঁচে গড়ে। 14 বছর ধরে একটা গরু পুষতে কত খরচ হয় সেটা কি কেউ হিসাব করেছে? ঘাস, খড়, ওষুধ, জায়গা, এই খরচ কে বহন করবে? যে সরকার গোহত্যা বন্ধ করেছে, সেই সরকার কি গোপালনের দায়িত্ব নিয়েছে? এই প্রশ্নের উত্তর কেউ দিচ্ছে না। এই সংকটের প্রভাব শুধু গরুর মালিকদের ওপর পড়ছে না, পড়ছে সাধারণ মানুষের ওপর। রাতে হাইওয়েতে গরু শুয়ে থাকলে দুর্ঘটনা ঘটবে, এটা তো সময়ের অপেক্ষা মাত্র। একটা অ্যাম্বুলেন্স যদি জরুরি রোগী নিয়ে যাচ্ছে আর রাস্তায় গরুর কারণে জ্যাম, সেই রোগী মারা গেলে দায়ী কে? গরু, গোপালক, সরকার নাকি আমরা সবাই? ডানকুনি স্টেশন প্ল্যাটফর্মে গরু ঘুরলে যাত্রীদের নিরাপত্তা কোথায়? একটা বাচ্চা যদি প্ল্যাটফর্মে দৌড়াতে গিয়ে গরুর ধাক্কায় লাইনে পড়ে যায়, এসব ভাবনা কি কারো মাথায় আসছে? এটা শুধু পশ্চিমবঙ্গের সমস্যা না, উত্তরপ্রদেশে এই সমস্যা আগেই প্রকট হয়েছিল, বিহারেও একই ছবি, মধ্যপ্রদেশ, রাজস্থান, যেখানে গোহত্যা নিষিদ্ধ হয়েছে, সেখানে পরিত্যক্ত গরুর সংখ্যা আকাশ ছোঁয়া। স্থানীয় প্রশাসন কি করছে? মাইকিং, হ্যাঁ মাইকিং। আপনারা আপনাদের গবাদি পশু নিজেদের এলাকায় রাখুন। এই ঘোষণা দিয়ে কি সমস্যার সমাধান হবে? একজন মানুষ যিনি নিজের পরিবারের খাবার জোগাড় করতে পারছেন না, তাকে মাইকিং করে বললেন গরু সামলান। এটা কি বাস্তবসম্মত? জেলা ট্রাফিক বিভাগ আইনি পদক্ষেপের হুমকি দিচ্ছে, কিন্তু আইনি পদক্ষেপ কার বিরুদ্ধে? যে মানুষটা নিজে ভিকটিম তার বিরুদ্ধে, নাকি সেই নীতির বিরুদ্ধে যেটাই পুরো সংকটটা তৈরি করেছে? এবার আসুন একটু গভীরে ঢুকি। ভারতীয় সংস্কৃতিতে গরুর একটা বিশেষ স্থান আছে, এটা অস্বীকার করার কিছু নেই। কোটি কোটি মানুষ গরুকে পবিত্র মনে করে।
করেন, শ্রদ্ধা করেন, এই আবেগ, এই বিশ্বাস, এগুলো সত্য এবং এগুলোকে সম্মান করতে হবে। কিন্তু আবেগ দিয়ে তো অর্থনীতি চলে না, আবেগ দিয়ে গরুর পেট ভরে না, আবেগ দিয়ে রাস্তার দুর্ঘটনা ঠেকানো যায় না। সমস্যাটা হলো আমরা একটা নীতি তৈরি করেছি যেটার কোনো বাস্তবসম্মত পরিকল্পনা নেই। গোহত্যা বন্ধ করলেন ভালো কথা, কিন্তু তাহলে প্রথমত বুড়ো গরু, অকেজ পুরুষ গরু এদের কোথায় রাখবেন? গোশালা কোথায়? সারা দেশে যে গোশালা আছে সেগুলো ইতিমধ্যেই ধারণ ক্ষমতার 3 গুণ গরু আছে। নতুন গোশালা তৈরির বাজেট কোথায়? দ্বিতীয়ত, গোপালকদের ক্ষতিপূরণ কোথায়? একজন মানুষ যিনি গরু পালনের পেশা হিসেবে নিয়েছিলেন তার আয়ের পথ বন্ধ করে দিলেন, তাকে বিকল্প কী দিলেন? তৃতীয়ত, চামড়া শিল্প, মাংস শিল্প, এই শিল্পগুলোতে লক্ষ লক্ষ মানুষ কাজ করতেন, তাদের পুনর্বাসন কোথায়? চতুর্থত, দুধের দাম বাড়ছে, মিষ্টির দাম বাড়ছে, কারণ গরু পালনের খরচ বেড়ে গেছে, কিন্তু আয়ের পথ কমে গেছে। এই চাপ শেষ পর্যন্ত সাধারণ ক্রেতার উপরে পড়ছে। সমস্যা তো বোঝা গেল, এবার সমাধানের দিকে তাকাই। 1, প্রতিটা জেলার পর্যাপ্ত সংখ্যক সুসজ্জিত গোশালা তৈরি করতে হবে। শুধু তৈরি করলেই হবে না, সেখানে খাদ্য, চিকিৎসা, জায়গা সবকিছুর ব্যবস্থা থাকতে হবে। এর জন্য আলাদা বাজেট বরাদ্দ চাই। 2, পরিত্যক্ত গরু শনাক্তকরণের জন্য ট্যাগিং সিস্টেম চালু করতে হবে। প্রতিটা গরুর একটা ডিজিটাল রেকর্ড থাকবে, কে মালিক, কোথায় আছে, কেউ ছেড়ে দিলে চিহ্নিত করা যাবে। 3, গোপালকদের জন্য ভর্তুকি ও আর্থিক সহায়তা দিতে হবে, বিশেষ করে প্রান্তিক কৃষক যারা গরু পালন করেন তাদের জন্য বিশেষ প্যাকেজ চাই। 4, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বিষয়ে একটা সৎ, খোলামেলা, রাজনীতিমুক্ত আলোচনা হওয়া দরকার। ধর্মীয় আবেগকে সম্মান রেখেই অর্থনৈতিক বাস্তবতার সমাধান খুঁজতে হবে। বন্ধুরা, ভালোবাসার মানে শুধু দাবি করা না, ভালোবাসা মানে দায়িত্ব নেওয়া। আমরা যদি সত্যি গরুকে সম্মান করি তাহলে তাদের রাস্তায় ছেড়ে দিয়ে, অনাহারে রেখে, দুর্ঘটনায় আহত হতে দিয়ে সেটা কোন ধরনের সম্মান? আর মানুষের কথা, যে বাইক চালক রাতে বাড়ি ফিরতে পারছে না, যে অ্যাম্বুলেন্স রোগী নিয়ে আটকে আছে, যে পরিবার গরু বিক্রি করতে না পেরে ভাতের অভাবে দিন কাটাচ্ছে, তাদের কথা কে ভাববে? এটা হিন্দু মুসলিম ইস্যু না, এটা মানুষের ইস্যু, এটা পশুর ইস্যু, এটা একটা ব্যর্থ নীতির ইস্যু যেটার মাসুল দিচ্ছে সাধারণ মানুষ। হিন্দু এবং মুসলিম দুজনেই। আমরা বিভেদ চাই না, আমরা চাই সমাধান। সরকার, প্রশাসন আর আমরা সাধারণ মানুষ সবাইকে মিলে ভাবতে হবে যাতে মানুষের পেটও চলে আর রাস্তায় কেউ বিপদে না পড়ে। এই ভিডিওটা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে শেয়ার করুন, কারণ এই কথাগুলো বেশি বেশি মানুষের কানে পৌঁছানো দরকার। লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান। আপনার এলাকায় কি এই সমস্যা আছে? সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন, কারণ এরকম সত্য কথা আমরা বলতে থাকবো। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সচেতন থাকুন, নিরাপদ থাকুন।